আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লিটন সাহেব একটা ফ্যান খুলে বসে আছে। তো আমরা লিটন সাহেবের কাছে জিজ্ঞাবো এই ফ্যানটার কি সমস্যা। হ্যাঁ লিটন, বলো তো কি ফ্যানের সমস্যা? এই ফ্যানটা হইতেছে কয়েল শর্ট হয়ে গেছিল, আচ্ছা, এখানে পুড়ে গেছে, এই কারণে লাইন টাইন সব করে দিছে। আচ্ছা, তাহলে এটা আমরা নতুন করে এখানে সোল্ডারিং করে ভালো করে কয়েলটা ঠিক করব। ঠিক করার পরে লাইনটা চেক দিয়ে দেখবো কয়েলটা স্টার্টিং আর রানিং কয়েলটা ঠিক আছে কিনা। আচ্ছা, তো ফিটিং করে তো আমরা দেখবো আসলে কয়েলের সমস্যা কোথায়, একটু দেখাও লিটন। এই যে এখানে, এই যে এখানে পুড়ে গেছে, এই যে তারমার সব কয়েলটা পুড়ে গেছে না? হ্যাঁ। তো আমরা এখন যদি এই কয়েলটা বাদ দিই তাহলে কি ফ্যান চলবে? হ্যাঁ 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 চলবে। তোমার ওই ফ্যানের যে এই কয়েলটা, হ্যাঁ, এই কয়েলটা যদি আমরা বাদ দিই, পুরাটা কেটে ফেলায় বাদ দিই, তাহলে কি আমার ফ্যানটা চলবে কিনা? আমাদের ফ্যান তবু চলবে, কারণ এখানে একটা কয়েল বাদ দিয়ে দিলেও ফ্যানটাতে স্পিডটা একটু বেশি হবে। আচ্ছা, স্পিডটা বেশি হইব, কিন্তু একটু লোড করবো বেশি কারণে কয়েলটা রানিং গরম হয়ে যাব। রানিং বেশি হওয়ার কারণে পরে কয়েলটা জ্বলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আচ্ছা, এই কারণে আমরা বাদ দিই কম। আচ্ছা আচ্ছা, একেবারে পুরোপুরি শর্ট হয়ে গেলে 100 ভিতরে 100% শর্ট হয়ে গেলে কয়েলটা কেটে ফেলে দিই। আচ্ছা, আর কাস্টমাররা বলে দেই যে কয়দিন চলে আপনার কপালের উপর নির্ভরশীল। ওকে, তো এখন আমরা কয়েলটা ঠিক করার চেষ্টা করব। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে থাকুন। রাতুল ইলেকট্রিক্যাল টিভি এর পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। তো প্রিয় ভিউয়ার্স, যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করতে ভুলবেন না। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। যখনই আমি ভিডিও ছাড়বো অবশ্যই আপনার নোটিফিকেশনে ভিডিওটি চলে যাবে। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লিটন সাহেব কয়েল ঝালাই করতেছে। তো ভিডিওটি দেখতে থাকুন, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আপনারা দেখছেন কিভাবে ফ্যানের কয়েলের সোল্ডারিং করা হয়, দেখতে থাকুন ভিডিওটি। সোল্ডার করা শেষ। তো এখন আমাদের সোল্ডারিং করা শেষ। এখন আমরা মিটার দিয়ে মাপ দিয়ে দেখব, সিরিজ লাইন দিয়ে মেপে দেখব যে আসলে আমাদের কয়েলটা ঠিক হলো কি না। একটা কয়েল ঠিক আছে, দেখতে পাচ্ছেন যে লাইটটা জ্বলে গেছে, ওই যে লাইটটা জ্বলতেছে পাশে থাকা লাইটটা সিরিজ লাইনের। তো এখন আরেকটা চেক করব আমরা, এটা রানিং কয়েলটাও ঠিক আছে, স্টার্টিংও এখন ঠিক হয়ে গেছে। তো এখন আমাদের বডি টডি কোনো কিছুই নেই, ওই যে চেক করা হচ্ছে, বডি নেই। তো এখন আমরা ফ্যানটা ফিটিং করলে আমাদের লুপটাও তোলা হবে, লুপ তুলে আমরা ফ্যানটা ফিটিং করলে আমাদের ফ্যানটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখুন কিভাবে ফ্যানের লুপ আমরা তুলি। প্রিয় ভিউয়ার্স, আমরা কয়েলের লুপ তোলার জন্য কেবল কেটে নিব প্রথমেই, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন রাতুল ইলেকট্রিক্যাল বিডি এর পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। তো কয়েলের যে কোনো সমস্যা সমাধান পেতে আমাদের সাথে যোগাযোগ করুন। ফুটের মধ্যে থেকে আমরা কেবলটা বের করবো আগে, তাই তো? বের করবো, হ্যাঁ হ্যাঁ। তারপরে 4টা কেবলের মাথা একসাথে করে ওখান থেকে বের করে নিব। যে কেবলটা বেরিয়ে গেল, তাহলে এখানে আমরা জয়েন দিয়ে দেবো। এখানে কেবলটা বেঁধে বোতাম দিলে আমাদের কেবলটা সরাসরি, এই যে কেবলটা বেরিয়ে গেল। তো প্রিয় ভিউয়ার্স, আমরা এখন লুপটা জয়েন্ট দিব, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা সচরাচর জানি যে আমাদের ফ্যানের কয়েলের 4টা তার হয়, সেই 4টা তার আমরা এখন জয়েন্ট দিব, একটা স্টার্টিং কয়েলের জন্য আর একটা রানিং কয়েলের জন্য। আমরা এখানে লুপগুলো খুব সুন্দরভাবে সোল্ডারিং করব, যাতে কোনো সমস্যা না হয়। আমরা কালো তারটা কিসের জন্য ব্যবহার করব? কালো তারটা আমরা কাছে রানিং কয়েলে ব্যবহার করবো, রানিং কয়েলের জন্য ব্যবহার করব। আচ্ছা, এটা রানিং করবো। আচ্ছা, আমরা লালটা দিব স্টার্টিংয়ের জন্য। ওকে, ঠিক আছে। তো আমরা এখন দেখব কিভাবে শোল্ডারিং করতে হয়। ভিউয়ার্স, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন শোল্ডারিং করা কিন্তু চলছে। শোল্ডারিং ভালোভাবে না হলে কিন্তু আবার তারটা ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে, এজন্য আমরা খুব ভালোভাবে খেয়াল করব যে শোল্ডারিং ভালোভাবে হচ্ছে কি না। এখানে আপনার অন্য কোনো পদ্ধতি ইউজ করা যায় লিটন?
হ্যাঁ, এখানে আপনারা 3 তারে উঠাইতে পারবেন। 3 তারে যদি উঠাই তাহলে কিভাবে উঠাবে? 3 তারে উঠাইতে হইলে আপনি বাম সাইডে রানিং একটা স্টার্টিং 2 তার এক জায়গায় এক করতে হবে। রানিং করার পরে তখন এটা হইতেছে ডাইরেক্ট নেগেটিভে চলে যাব, আর এই দুটো থাকবে যেটা ক্যাপাসিটর। এটা পরের ভিডিওতে আপনাদের দেখাবো। ওকে, তো আমরা 3টা তার তোলার জন্য যে প্রক্রিয়াটা আছে, যে প্রতিক্রিয়াটা আছে, নেক্সট ভিডিওতে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে আপনাদের কাছে, আপনারা যদি আমাকে উৎসাহিত করেন ভিডিও করার জন্য, অবশ্যই আমি নেক্সট ভিডিওতে চেষ্টা করব আপনাদের এই পদ্ধতিটা দেখানোর জন্য। তো প্রিয় ভিউয়ার্স, যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে, ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত। আপনাদের ভালোবাসায় একান্ত কাম্য। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন রাতুল ইলেকট্রিক্যাল বিডি এর পক্ষ থেকে ফ্যান ফিটিংয়ের যে কোনো সমস্যা, ফ্যানের যে কোনো সমস্যা, কয়েলের সমস্যা, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের যে কোনো ধরনের সমস্যার সমাধান পেতে আমাদের সাথে কন্ট্যাক্ট করুন। আমরা সব ধরনের কাজ করে থাকি। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি দেখতে থাকুন। তো প্রিয় ভিউয়ার্স, আমাদের সোল্ডারিং করা শেষ, লুপের কাজ শেষ। তো আমরা এখন বডিটার মধ্যে ফ্যানের বডিটা সেট করব। সর্বপ্রথম আমরা লুপ লাগানোর পরে আমরা চেক করে নিব আসলে আমাদের লুপগুলো সঠিক আছে কিনা, কোনো ফল্ট আছে কিনা। আবার কোনো সময় তারেরও ফল্ট থাকে, এই কারণে আপনার লুপটা ঠিকঠাক হয় না। তো আমরা হালকা করে বার্নিশ দিয়ে দিব কয়েলে, যেখানে যেখানে সোল্ডারিং করা হয়েছে। তো আজকে বার্নিশ দেওয়ার পরে আপনার ফ্যানটা ফিটিং করে রানিং করা যায় না, অবশ্যই এই বার্নিশটা শুকাইতে হয়। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা ভালোভাবে মেপে নিব। এই যে দেখছেন, লালে লাল, কালোই কালো। এই যে আমাদের রানিং স্টার্টিং কয়েল দুটাই ঠিক হয়ে গেছে, লালটা। তো প্রিয় ভিউয়ার্স, আমরা এখন বডিতে ফ্যানটা ফিটিং করব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই হলো ফ্যানের বডিটা। সর্বপ্রথম বডিটা ময়লা আছে ভিতরে, পরিষ্কার করে নিচ্ছে। সম্মানিত ভিউয়ার্স, যারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার চ্যানেলের এই ফ্যানের কয়েলের সমস্যার সমাধানের ভিডিওটি দেখছেন, তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। তো সম্মানিত ভিউয়ার্স, নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের মতামত দিতে অবশ্যই কমেন্ট বক্সে লিখে আমাকে সেন্ড করবেন। আর যদি পার্সোনালি কোনো কিছু জিজ্ঞেস করার থাকে অবশ্যই আমার মেল অ্যাড্রেসে মেল করতে পারেন। আর আমার একটা ফেসবুক পেজ আছে, নাসির ইলেকট্রিক্যাল ওয়ার্ক। যদি সময় থাকে আপনাদের হাতে অবশ্যই ঘুরে আসবেন। ফেসবুক পেজের লিঙ্কটি দেওয়া হবে। আমাদের ফ্যানের দাদা চলে আসছে, ইনি আমাদের ফ্যানটা সারতে দিয়েছে। এই যে ইনি একজন ইলেকট্রিক মিস্ত্রি, এই যে দেখে রাখুন। আমাদের সাভার আরাপাড়ার মধ্যে খুব ভালো একজন দক্ষ ইলেকট্রিশিয়ান। তো আপনাদের সাভার আরাপাড়ায় যদি কোনো সমস্যা হয়ে থাকে আমাদের এই বড় ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফ্যানটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা রেগুলার ক্যাপাসিটারটা কানেকশন করব। এই যে দেখুন, একটা রানিং কয়েলের কেবল আর একটা স্টার্টিং কয়েলের কেবল ক্যাপাসিটারে যোগ হবে। এই দেখুন, কয়েলটা ঠিক আছে, ফ্যানটা ঘুরছে। ফ্যানটা ওকে। তাহলে লিটন, আমাদের ফ্যান কমপ্লিট। হ্যাঁ, কমপ্লিট, আমাদের ফ্যানটা কমপ্লিট।
ওকে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।